জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের তো ইমানে কোনো দোষ নাই। সুদ আর ঘুষ খাইতে খাইতে আমাদের গোষ্ঠের একটা কলবের টুকরা আছে, এই টুকরাটা ঘুষ খাইতে খাইতে আর সুদ খাইতে খাইতে আর বেপরদায় থাকতে থাকতে এই গোষ্ঠের টুকরাটা কালো হয়ে গেছে। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আলেম ওলামাকে মুহাব্বত করতে ভালো লাগে না, কোরআন সুন্নাহর কথা শুনতে ভালো লাগে না, পীর মাশায়েখ ভালো লাগে না। অমুক পীর বালা না তমুক পীর বালা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, তোমরা আমি আল্লাহ ডাক দিয়ে বললাম আমার নবী থাকবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, আসেননি গো, আসেননি, কেউ থাকবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাও, হাক্কানি আলেমদের চেহারার দিকে তাকাও, তাকানোর পরে আল্লাহ তোমার সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইজানরা, প্রথম যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাকে সামনে রাখলাম। সামনে রাখার পরে কিছু আলোচনা করব। আপনি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তবে আমি যে সব আলোচনা করব এবং ঈমানি জজবা থাকতে হবে। ঈমান এনেছি, এমনিতে ঈমান আনি নাই, টাকার লোভে আনি নাই, পয়সার লোভে আনি নাই, নারীর লোভে আনি নাই, বাড়ির লোভে আনি নাই, আল্লাহকে পায়ে মাওলাকে পায়ে কবরে যাওয়ার জন্য, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় ঈমান এনেছি। কথা বলেন ঠিক কি না? আমরা সেই ঈমানদার। আপনারা তো মুসলমানের ঘরে মুসলমান, কি বুঝবেন তার ধর্ম? 17 বছর পর্যন্ত বিভিন্ন জাতের পূজা করে আসছি। এখন কোন বাবু আর দাদা থাকলে আসেন প্রমাণ করে দেই, আপনার আমাদের আল্লাহ কয়জন? একজন। আমাদের আল্লাহ কয়জন? একজন। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। শিক্ষা উন্নতি কে দেন? তাহলে আমরা আমাদের আল্লাহ শুধু একজন। আমরা 33 কোটি দেবতার পূজা করি না আর করব না। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ আজকে যদি সময় পাই এক একটা করে অল্প অল্প সময় করে আলোচনা চলবো। শুনতে রাজি আছেন? আমি কিন্তু ফিরসাবুদ বর্তমান গদ্দিন শিবির আলহাজ সৈয়দ মুতাহির আলী সানানি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উনার কাছে মাথাটা এইভাবে দিয়া ফোনে আসছি। কথা বলেন না কেন? এর বড় কথা আছে না নি? আল্লাহর রা কিন্তু খালি না। আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো গো, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো গো, লক্ষ মানুষ হইতে আমার শামীম সাহেব ভালো। কথা বুঝেন নাই? আমার বাজান, আসুন এক একটা করে আমরা চলে যাই। আমরা মুসলমান, আমাদের কবরে যাওয়া দরকার আছে না নাই? যখন যে কথাটা বলতেছিলাম, সর্বপ্রথম হযরত শাহজালাল ইয়ামানি আমাদের বাংলাদেশ থেকে প্রায় 250 মাইল কিলোমিটার দূরে ইয়ামেন থেকে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় আগমন করেছেন। আল্লাহু আকবার।